নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা তোমাদের সকলকে আবারও একবার নতুন করে স্বাগত জানাই আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে। আজকে আমি তোমাদের সাথে চানা মশলার একটা দারুণ রেসিপি শেয়ার করব। একদম অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আমার আজকের ভিডিও। তো আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা। আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমি দেখো কাবলি ছোলা নিয়েছি। কাবলি ছোলাটা কিন্তু আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই ছোলাটাকে ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে কাবলি ছোলাটা আমি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। যেহেতু প্রেশারে দিচ্ছি জলটা পরিমাণ মতো দিতে হবে, নাহলে জলটা উপচে পড়বে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, তেল দিচ্ছি একটু, যাতে আমার চানাটা খুব ভালো সেদ্ধ হবে। আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে চানার কালারটা কিন্তু ভালো হবে সেদ্ধের সময়। এবার সব কিছু একটা খন্তার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা প্রেশারে সিটি দিচ্ছি তাই কিন্তু খুব সাবধানে দুটা সিটি পড়লেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু চানা মশলাটা হবে না। তাই সেদ্ধ করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমি প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। বসিয়ে এবার দুটো সিটি মারার জন্য আমি গ্যাস ওভেন ধরিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। ওদিকে সিটি পড়ুক, ততক্ষণে আমি চানা মশলাতে আমি আলু দেবো আজকে। তার জন্য আমি আলুর জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম। সেই আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। আলুগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে একটু ভালো করে ডিপ করে ভাজতে হবে, যাতে আলুটা ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে দেখো। এখন আমি আলুগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। চানা মশলা কিন্তু খেতে দারুণ লাগে। এটা রুটি, পরোটা, লুচি, নান বা ফ্রাইড রাইস দিয়ে খেতেও দারুণ লাগে খেতে। তো দেখো আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে চানাগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি হাতে তুলে দেখাচ্ছি, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, কমও না বেশিও না। তো আবার ওই কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেল দেবো না, যেহেতু আলুটা তো অনেকটা তেলেই ভাজা। আর এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাবলি ছোলাগুলো। কাবলি ছোলাগুলো আগে আমি একটু ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে ছোলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে ছোলাগুলোকে ভেজে নিতে হবে। ছোলা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ছোলাগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ছোলাগুলো তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে, আর দিয়ে দেবো আমি এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি। দারচিনিতে আগেই দিয়েছি লং আর এলাচ। আসলে লংটা দিলে না অনেক সময় ফোটে, তার জন্য লংটা দিয়েই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এর জন্য আগে আমি লং আর এলাচটা দেইনি। এখন ওটার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা একটু বাদামি হয়ে এসেছে, তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, 2 চামচ লঙ্কা বাটা, 1 চামচ রসুন বাটা, আর গোটা রসুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব।
ভালো করে একটু নাড়াচাড়া করে সমস্ত পেঁয়াজের সাথে মশলাগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম টমেটোর পেস্ট, দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব ধনে জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে কষে নিতে হবে। এই মশলাটা যত ভালো কষা হবে চানা মশলাটা কিন্তু খেতেও ততই টেস্টি হবে। তাই চানা মশলার জন্য কিন্তু মশলা কষানোটা খুব ইম্পর্টেন্ট। তাই মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। মশলা কিন্তু দেখো আমার প্রায় অনেকটাই কষানো হয়ে এসেছে, ভালো করে কষে নিচ্ছি। এখন আমি এই মশলার মধ্যেই আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে চটকে, সেটা আমি এই মশলার মধ্যে দিচ্ছি, যাতে চানা মশলার যে গ্রেভিটা ওটা খুব সুন্দর হয়। ওই আলুটাকে ওই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু কষানো হয়ে এসেছে প্রায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কাজু বাটা, মানে কাজু কিশমিশ আর মগজদানা একসাথে পেস্ট করে আমি দিয়েছি। এটা আমি 2 চামচ দিলাম, 2 টিস্পুন দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নেব। যেহেতু কাজু দেওয়ার পর খুব একটা বেশি ভাজতে হয় না, তাই আগে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। তারপর ওগুলো দিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে তারপর ঝোল দিতে হবে। তো মশলাটাকে দেখো ভালো করে আমি কষে নিচ্ছি। তো মশলা কিন্তু প্রায় আমার কষানো হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটারটাকেও একটু দিয়ে ভালো করে কষে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করব। সামান্য পরিমাণে জল অ্যাড করে মশলাটাকে একটু ভালো করে নরম করে নিতে হবে। মশলাটাকে একটু ভালো করে নরম করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা কাবলি ছোলাগুলো। এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে একসাথে তারপর কষাতে হবে। যেহেতু সব কিছুই ভাজা, তাই কিন্তু এখন আর কষাতে খুব বেশি সময় লাগবে না। কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল, পরিমাণ মতো ঝোল দেবো। যেহেতু চানা মশলা কিন্তু খুব একটা বেশি ঝোল ভালো লাগে না, আবার একদম শুকনো শুকনোও ভালো লাগে না, হালকা গ্রেভি থাকবে। তো তার জন্য দেখো আমি দিয়ে দিচ্ছি ঝোল, খুব একটা বেশি দিচ্ছি না, কারণ সব তো সেদ্ধ করাই আছে, সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। তো চানা মশলা দেখো প্রায় হয়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ চিনি, এতে আমার এই চানা মশলার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হবে। তো আমার এই ভিডিওটার মতো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার চানা মশলা বানিয়ে সকলকে খাওয়াও, সবাই কিন্তু খুব প্রশংসা করবে। তো নামানোর আগে আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি ভালো করে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর আমার কিন্তু চানা মশলা প্রায় রেডি নামানোর জন্য। আশা করছি বন্ধুরা তোমাদের আমার কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা
ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি চানা মশলাতে। এবার কিন্তু খন্তা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চানা মশলাটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, শুধু দেখতে না খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা এরকম করে বানিয়ে সবাইকে খাওয়াও, সবাই কিন্তু খুব পছন্দ করবে, খুব প্রশংসা করবে তোমার। তো চলো বন্ধুরা, আমার কিন্তু চানা মশলা একদমই রেডি, এটা এখন সার্ভ করার জন্য। তো এরকম করে তোমরাও বানিয়ে খাও। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও খুব শিগগিরই চলে আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা এরকম করে বাড়িতে বানাও, বানিয়ে খাও। তো এই হচ্ছে আমার চানা মশলার ফাইনাল লুক। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাইকে বলি টাটা।